তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই দান করো, তুমি যতই মারহাবা নাও, বাবা মার সাথে যদি তোমার কানেকশন ভালো না থাকে, তাহলে তোমার কোনো আমল আমার আল্লাহ কবুল করবে না। অক্সিজেন দরকার একটু, তাই না? চলে, বুঝতেই পারছি। আমি চাঁদিকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। বলি মারহাবা। আমি চাঁদিকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, বলেন আমার সাথে, হীরা নাকি শুনি সবচেয়ে দামি। সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে যেতে চাই না আমি, মাকে ছেড়ে যেতে চাই না আমি। হীরা মানে কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। ভাই একটু জিকির, লা ইলাহা ওই যে মুখ মুছাড়লে কি বলে, টিস্যু না ব্যবস্থা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলে দিল থেকে, হৃদয় থেকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নবী বলেন ইদ্দা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। আর আপনাদেরকে বলতে বললাম একটু জিকির দেন। একবারে বড় মানুষের মতো মনে হচ্ছে রাজশাহী মেডিকেল থেকে এসে বসে আছে সব। লা ইলাহা ইল্লাল্লাহ জানলো না একজন। কিছুদিন পর দেখা যাবে উপজেলার ভোট আসতেছে, রে সুবহানাল্লাহ, এমন চিল্লাই আর এমন আপনারা মিছিল করা করবেন, গলা করে পাড়া বতকের মতন ফ্যাস ফ্যাসে। বলছে যে রহিমার মা কি এক গ্লাস গরম পানি দে। রহিমার মা বলছে তোমার কিছু না বলি তুমি কয় টাকা পাইলে আগে টাকা দেখাও। করিমের কাছে গেলা 500 টাকা পাইলে, আর তুমি ওর মিছিলে গেছো আর গলাটা একবার পানা বতকের মতো করে এসে বলছো আমাকে পানি দাও। কারণ ওই ক্যাশিয়ারেরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। বুঝে কিছু, কিছু বুঝে কিচ্ছু বুঝে না। আমাদের এলাকার কিছু বলদ আছে, কাজ কাম করি সব টাকা ক্যাশিয়ারের কাছে দিয়া বলে ও রহিমার মা 10 টাকা দে, বিড়ি খায় আসে। 10 টাকায় না পকেট খরচ হয়, বুঝে এটাই বেশি হয়ে গেল। তুমি তো কাজ করে কি করবে, সব টাকা তুমি বিড়ি খাই দিবে, লাও 10 টাকা। এবার 10 টাকা কি হয়, খানিকক্ষণ ঘুরে এসে বলছে রহিমার মা আর 10 টাকা দে না। বুঝছে সুবহানাল্লাহ, না না এইভাবে টাকা খরচ করা যাবে না। বুঝতেছে মনে হচ্ছে ও কাজ করি টাকা জমাইছে, আছে কিনা বলেন? ও ভাই আমার ভালো করে শোনেন, পিতামাতা বিষয় ওয়াজ, বাস্তবতা না হলে হবে না। বিয়ের আগে দেখবেন বাবা মার সাথে সম্পর্কটা খুব ভালো, কিন্তু বিয়ের পরে সম্পর্কটা কিন্তু একটু দূরত্ব হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ওয়াজ হবে, ওয়াজ হবে। যদি আমার মা বোনেরা আমার পর রাগ করে তে করুক গা নাকি, তাই বলে সঠিক কথা বলতে ছাড়বো নাকি? ছাড়বো। সব মা বোন না, যারা এই কাজ করে যে ভাবিরা, আমি তাদেরকে একটু সাইজ করবো আজকে।
এবার দেখবেন বিয়ে করার পরে বাবা মার সাথে যেরকম ব্যবহার করত, বাবা মার খোঁজ নিত, খবর নিত, বাজার থেকে জামা কাপড় কিনে আনতো, বাজার থেকে যদি কমলা বেল কিনে আনে মা বাবাকে দিয়া বাড়িতে ঢুকতো, ঠিক আছে না? কিন্তু বিয়ের পর সব ক্যাশিয়ারের কাছে। এবার ক্যাশিয়ার দিল কি দিল না, চেয়ারম্যান সাহেব দিল কি দিল না, ওই বলদ একটা বার খোঁজ নেয় না, ঠিক আছে না? কিছুদিন পর বলদকে বলছে, বলদ শোনো শোনো, তোমার বল্টু আর শল্টুর খেদমত করতে করতে আমারও জিন্দগি সালাবানা হয়ে গেল, তোমার বাবা মাকে ভিন্ন করে দিলে বেশি ভালো হবে, 5,000 করে টাকা লাগিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা না। বলদ এবার বুঝছে কথা তো ঠিকই বলেছে, আমার ক্যাশিয়ার কথা খারাপ বলে না, খুব কাজের মেয়ে, ওর বংশ দেখলেই বোঝা যায়, কাজ ছাড়া কিছুই বুঝে না, কিন্তু জীবনে কাউকে একটা টাকা দেয়ও না, ঠিক আছে না? ও হারাম, এবার শুনেন, মা বাবাকে বলছে, আব্বা মা শোনো, তোমাদের লেগে আমাদের ঝামেলা হয়ে যেতে সরকারে সংসারে, ড্যাশ ড্যাশ। ও হারাম, ভালো করে শুনেন, মা বুঝে তাহলে কি করতে হবে বেটা, আমাদের জন্য তোর যদি সমস্যা হয় তাহলে যা করতে হয়, যা ভালো লাগে তাই কর, অসুবিধা নাই। বলছে মা শোনো শোনো, তোমরা ভিনু খাও, তাহলে ঝামেলা হবে না, আমার সব ঠিক থাকবে, ডাইন ঠিক থাকবে, বাঁ ঠিক থাকবে, আমার সব ঠিক থাকবে, আর আমি তোমাদেরকে ভালোভাবে দেখাশোনাও করতে পারবো, তোর যা ভালো লাগে বেটা তাই কর। মাদের কথা কিন্তু এরকম দেখবেন, মা বাবার কথা, তাই না ভাই? এবার ভিন্ন করে দিল, মানে দূরত্বটা কতটুক শুরু করছে আস্তে আস্তে দেখছেন, এমন চাল ছেড়েছে ওই চেয়ারম্যান। প্রথম করলো ভিন্ন, এরপর বলছে দেখো কখন আপেল নিয়ে আসো, কখন বাজার করে আসো, ভিন্ন হাতে বাপ মা পর, বাপ মা খালি তাকায় তাকায় দেখে, শ্বশুর শাশুড় তাকায় তাকায় দেখে, এত জিনিস দিই তাও পেট ভরে না। ও শল্টুর বাপ বল্টুর বাপ বড়, শোনো শোনো, আর একটা কাজ করলে সব থেকে ভালো হয়, একটা কাজ করো, ওই বাড়ির আগিনা দিয়া একটা দেওয়াল তুলে দিলে সব থেকে ভালো হয়। বলদের মাথা পুরা ঢুকে গেছে, তাই তো, তাহলে আর দেখতেও পাবে না, বাপ মাকে আমি সুন্দর খেজমত করতে পারবো, বাইপাস দিয়ে আসে, বাইপাস দিয়েছে মানে অন্য দরজা দিয়েছে, বুঝেন নাই? এবার দেওয়াল তুলে দিয়েছে, পাঁচিল তুলে দিল, বাবা মার দেখতে পায় না, কি খায় কি নিয়ে আসে, আর খোঁজ খবর কিছু নিতে পারে না, কিন্তু তারপরও সে ক্ষান্ত হয় না। আরেকদিন বুদ্ধি দিচ্ছে, সড়ক এক কাজ করলে ভালো হয়, আমরা এই বাড়ি তো বিল্ডিং করব, তাহলে পাঁচি টাঁচি যা আছে সব তো ভেঙে ফেলতে হবে। এবার বাপ মা কোথায় থাকবে? তুমি তো জানোই না, তোমার মাথার কিচ্ছু নাই, গোবর ছাড়া কিচ্ছু নাই। চেয়ারম্যান বলছে দাদা, দাদা জগৎ বুদ্ধি পয়েন্ট ধরে ধরে, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, একটা পয়েন্ট ছাড়বো না। দাদাকে ধন্যবাদ, যে চেয়ারম্যান কইছে, চেয়ারম্যান কইছে যে তোমার মাথার কিচ্ছু নাই। শহরে, রাজশাহী শহরে বৃদ্ধাশ্রম আছে, 5 টাকার 1000 টাকা দেবো, ওখানে বসে থাকবে, সুদ থাকবে, খাবে, শেষ ঝামেলা। বলছে তাই নাকি? বলদ বলছে তাই নাকি? হ্যাঁ। এবার বাবা মাকে যা বলছে, ও বাবা মা, বলছে কি বেটা, কি আজকে বাইনালি আসলে? বলছে বাড়ি বিল্ডিং করবো, দেওয়ালটা সব ভাঙা লাগবে, কাঁচা বাড়িয়া থুবো না, সুতরাং মাথাতে একটা বুদ্ধি খেলেছে। শুনেছি ওই গ্রামের তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আমিও নিয়াত করেছি টাকা পয়সা যা লাগে তোমাদেরকে এমন জায়গাতে রাখবো যেন আমার বউ ছেলে তোমাদের সাথে খারাপই ব্যবহার করতে না পারে।
একটা জবর বুদ্ধি তোর মাথা কে দিয়েছে বুদ্ধি রে বেটা? আমার বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার নাই বাপ। তার মানে এমন দূরে পাঠাবি সকাল বিকাল তো দেখতেই পাবো না? তোর মা প্রতি সপ্তাহে 3 বার করে যাবো তোমাদেরকে দেখতে, বুঝলেন নাই? হাসতেছে আমার ভাই। এবার মা বলতেছে আব্বা যান, আমার বৃদ্ধাশ্রম দরকার নাই, তুই আমার বেটা কোন কষ্ট করে লালন পালন করেছি রে। শীতের সময়তে তোর গায়ে কাপড় দিয়েছি, ওই মুতের জায়গা যেখানে তুই পেশাব করে দিয়েছিস সেই জায়গাতে আমি পিঠ দিয়া তোকে গরম দিয়া বুকের মধ্যে করে তোকে তাপ দিয়েছি। তোর ক্ষুধা লেগেছে সব কাজ ছেড়ে দিয়া তোকে দুধ পান করাইছি। ও আমার সন্তান, তোর অসুখ হয়েছে, আমার কলিজায় পানি থাকে না, মা খালি দৌড়াদৌড়ি করে অসুখ হয়েছে বাচ্চার। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, জানি ফিরে পাবো না কবু, কেঁদে যতই ভাষাই নয়ন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, জানি ফিরে পাবো না কবু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি দুহাত, তুমি তাকে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমি ও তারে তোমার রোষ ছায়ার নিরে করিও লালন, মাকে করিও পালন। বলেন বলেন, যে মা আমায় ছোট কালে মায়ার জালে বন্দি করে করেছে লালন। লিল্লাহ তাকবীর। মা এসে বলছে বেটা আমি তোকে ছেড়ে যেতে পারবো না, সকাল সন্ধ্যা তোরে যদি না দেখি আমার কলিজায় পানি থাকবে না। তুই যে নিয়াত করেছিস সেই নিয়াত বাদ দিয়ে দে, আমার খাবার দরকার নাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। তোর সিঁড়ির তলে যেই পাকা রুম তুই দিবি, ওই পাকা রুমের সিঁড়ির তলে একটা টিন তুলে দিস, আমি তোর মা ওখানে থাকবো, আর সকাল সন্ধ্যা তোর চেহারা দেখবো। ভাই চপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন বান্দারে তোমার বাবা মার জন্য তোমার রহমতের ডানা বিছায়া দাও। এটাই কি তোমার বাবা মার প্রতি তোমার স্যাক্রিফাইস? এটাই কি তোমার বাবা মার প্রতি দুধের ঋণ? যত আবেদন নিবেদন, যত প্রয়োজন বাবার কাছে চাও, আব্বা আমার মোবাইল দরকার, আব্বা আমার প্যান্ট দরকার, আব্বা আমার জামা দরকার, তোমার সব আবদার পূরণ করে বাবা। আর যত আদর লাগে, যত মায়া দেয়, সব আদর মায়ের। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মায়ের হক 3 বার আর বাবার 1 বার আছে। তাহলে এই যে বাবা কত মহব্বত করে,
এমনকি মসজিদে হাদিয়াও পেলে ওই হাদিয়া না খেয়ে ছেলে মেয়েদের জন্য নিয়ে আসে। সুবহানাল্লাহ, কি মহব্বতের জিনিস রে ভাই। বাবা মানে হাজার বিকেল, যুবক ভাইরা খালি চুপ করে আছে যে হুজুর কখন গজল ধরবে। বিষয় ভিত্তিক সব একবারে সাইজ করে নিয়ে এসেছি আপনাদের কাছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। আমার মাদ্রাসার ছাত্র কয়টা ছাত্র ভাই মাদ্রাসা? কই ছাত্র কোথায়? 22-23টা ছাত্র। 22-23টা ছাত্রর পরিবার, বিশেষ করে ছাত্ররা সামনে থাকবে, তাদের শিক্ষার দরকার আছে নাকি বলে? প্রয়োজন আছে না? বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে সুদিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। লিল্লাহে তাকবীর।